PQR আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জন্য। কিছু কথা ছিল আপনার সাথে আরকি যে ১ম কথাটা হচ্ছে আপনি আপনার লাইভে বা আরো যে মুফতি মাসুদ উনাদের লাইভেও শুনছি যে ওই যে নবী মোহাম্মদকে আল-আমিন বলা হইতো তোমার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত উনার বয়স যখন ৪০ বছর হইছে, হ্যাঁ? তার আগ পর্যন্ত। তো এই ভাই, বিষয়টা নবী মোহাম্মদকে আল-আমিন বলা হয়তো, এটা কোন সহিহ হাদিসে আছে? একটু আমাদেরকে সহিহ হাদিসটা একটু দেখান। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি আমি একটা ইসের মধ্যে পড়ছি আপনার সিরাতের গ্রন্থ, সিরাত ইবনে হিশাম। সিরাত হইলে তো হবে না। সিরাত হইলে তো হবে না। কারণ সিরাতে অনেক কথা ভুলভাল কথা বলা আছে। আপনি কি সহিহ হাদিসে পাইছেন কিনা সেটা আগে বলেন। সহিহ হাদিসেও একটা সহিহ হাদিস বলতে আপনার যে সূরা লাহাবের শানে নুজুলে পড়ছি। এখন ওইটা না, সহিহ ওইটা হাদিস থেকে কতটুকু আমাকে বলবেন? দেখান তো, যে এবং এটাও দেখাবেন যে মক্কার সমস্ত লোকই তাকে আল-আমিন বলে চিনত, আল-আমিন বলত। হয়তো এরকম হইতে পারে একজন তার থেকে টাকা ধার নিয়া তারে, ধরেন আমার এক বন্ধু আমারে আল-আমিন বলল। সেটাতে দিয়ে তো এমন না যে জার্মানির লোকেরা আমারে আল-আমিন বলে ডাকতো, তাই না? আচ্ছা, কাবার হাজরা আসওয়াদ ওই যে স্থাপনের ঘটনাটা কি এটা কি আপনি অস্বীকার করবেন? আ হাজরে ওই আসওয়াদ ঘটনার সময় তো স্থাপনের সবাই ঘটনা, আল-আমিন বলছে উনারে। ওই সময় আল-আমিন বলছে সেটা আপনি বাইর করেন। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা একটু বলেন। যে মনে করেন ৫ জন লোক বা ৩ জন লোক আমারে বিশ্বাসী বইলা সম্বোধন করত। তা দিয়ে তো এইটা প্রমাণ হয় না যে জার্মানির লোক আমারে আল-আমিন বা বিশ্বাসী বলে সম্বোধন করত। এটা তো প্রমাণ হয় না। হয়তো ওই ৩ জন আমার বিশ্বস্ত, আমার পরিচিত, আমার ঘনিষ্ঠ, তারা এটা বলছিল। আপনি যে না, বললেন এই এটা যে তো কাবার, ঠিক বলছেন। কথা হ্যাঁ? সত্য। ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে। কিন্তু ওইখানে উনি মক্কার অধিবাসী ছিলেন। তো ওইখানকার সবাই তো উনারে আল-আমিন বলত। ঠিক আছে না? সবাই যে আল-আমিন বলত সেটার একটা দলিল দেখান আমাকে। হ্যাঁ, সেটার দলিলটা হচ্ছে আপনি সূরা লাহাবের এই শানে নুজুলটা যদি দেখেন যে এখানে নবী মোহাম্মদ সবাইকে একটা ডাকছিল সহিহ আরকি। হাদি আগে একটা সহিহ হাদিস দেখান। আগে একটা সহিহ হাদিস বলেন, কোন সহিহ হাদিসে আছে এটা? সহিহ হাদিস বলতে আপনি কি আমি বলছি শানে নুজুল আমি সহিহ হাদিস কোনো ওই যে বুখারী, মুসলিম ওই ধরনের সহিহ হাদিসের কিতাবে আমি পাই নাই বা ওই ধরনের কোনো হাদিস পাই নাই। আমি এটা সিরাতে আপনি পাইছি পান আর নাই। হচ্ছে আপনার শানে নুজুলে পাইছি। আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস আমরা একটু দেখি যে নবী মোহাম্মদকে আসলে আ সেই সময়ের মানুষেরা কি নামে ডাকতো সেই জিনিসটা আমরা একটু আ আ মানে সহিহ হাদিস থেকে তাইলে একটু বের করে দেখি। আপনি সহিহ হাদিস দেখাতে পারতেছেন, আমি সহিহ হাদিস দেখা দিব না, অসুবিধা নাই। আ নবী মোহাম্মদকে মুজাম্মাম নামে ডাকা হইতো। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি জানতাম আপনি দেখাইবেন। কারণ আপনার আগের লাইভেও এটা দেখাইছেন। কিন্তু এখানে কথা আছে। কথা হলো এই হাদিসটা নবুয়তের আগের না পরের? উনার নবুয়ত পাওয়ার আগের না পরের? আ আগে পরে যেটাই হোক, আপনি দলিল দেখাবেন, আমি হ্যাঁ ভাই, দলিল দেখাবো। আগে পরে হইলে তো হইব না। এখানে তো কনটেক্সট আগে পরে তো হইলে বুঝতে হবে। কনটেক্সট তো বুঝতে হবে। তাইলে আপনি সহিহ হাদিস দেখান, আমি তো সহিহ হাদিস দেখাবো আপনারে। আচ্ছা, সহিহ হাদিসে আপনি সহিহ হাদিস করেন। ঠিক আছে, আপনার কথা সহিহ হাদিসে থাকলে তো ভালো হইতো। কিন্তু সহিহ হাদিসে তো আমি ওইভাবে পাই নাই। সহিহ হাদিস পাইনি আমি। মানে সোজা কথা যেটা। আমি পাইছি সিরাতে আর হচ্ছে সূরা লাহাবের যে এই শানে নুজুলে ওরা বলছে যে এ এ নবী মোহাম্মদ যখন তাদেরকে আহ্বান করল তখন তারা বলছে যে আপনাকে তো আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই কখনো। কখনো পাই নাই। আচ্ছা। এটাই তারা ঠিক আছে, স্বীকার করছে। ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা একটু মানে চেক করে দেখি যে নবী মোহাম্মদ সবসময় তার প্রতিশ্রুতি রক্ষা করত কিনা, এবং মানে সব মানুষ তাকে বিশ্বাস করত কিনা। এই বিষয়ে নবী মোহাম্মদের নিজের বক্তব্যটা আমরা একটু চেক করে আগে দেখি। ঠিক আছে ভাই? আমরা আগে হ্যাঁ, নবী হ্যাঁ, ঠিক মোহাম্মদ আছে। নিজের মুখের থেকে কথা শুনি। তারপরে অন্যদের কথা তো পরে শুনুমনে। আগে মোহাম্মদ নিজের মুখের থেকে শুইনা লই। আপনি যদি এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনাইতেন, একটু যদি মানে বুখারী শরীফের ৭১৪৭ নম্বর হাদিসটা যদি একটু পড়ে শোনাইতেন ভাই। একটু কষ্ট করে পড়ে শোনান। সহিহ বুখারী আহকাম যে ব্যক্তি নেতৃত্ব চায় তার উপরই ন্যস্ত করা হয়। আচ্ছা। ৭১৪৭ নম্বর হাদিস আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আব্দুর রহমান ইবনে সামুরা, নেতৃত্ব চেয়ে নিও না। কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেওয়া হয়, তাহলে তার সকল দায়িত্বভার তোমার উপরই অর্পিত হবে। আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে তা দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো, তাহলে উত্তম কাজটিই করবে আর তোমার কসমের কাফফারা আদায় করে দিবে। আচ্ছা, এই যে লাস্ট লাইনে যে কথাটা বলা হয়েছে এটা একটু আমাদেরকে এক্সপ্লেইন করে বুঝায় বলেন তো ভাই। কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো, তাহলে উত্তম কাজটিই করবে আর তোমার কসমের কাফফারা আদায় করে দিবে। হ্যাঁ, এই কথাটা একটু বুঝায় দেন আমাদেরকে। এখানে কি বোঝানো হইছে? এটার মানে এখানে কি? বোঝানো হয়েছে একটা মানুষ কোনো একটা বিষয়ে যদি সে আ ধরেন কসম করে বলল যে আমি এই কাজটা করব। হ্যাঁ? তখন পরবর্তীতে দেখা গেল যে না, এই কাজটার চাইতে অন্য একটা কাজ বেটার মনে হইতেছে। হ্যাঁ? তো ওই বেটার হুম। কাজটাকে করতে বলা হয়েছে আরকি। মানে কসমটা যেই কথাটা বলছিল সেই কথাটাকে ভায়োলেট করে বিপরীত কাজটা করবে নাকি? যেটা উত্তম তার কাছে মনে হবে। তার কাছে যেটা উত্তম মনে হবে সেই উত্তম কাজটা করবে, এবং ওই কসমটা যে সে ভঙ্গ করল, প্রতিজ্ঞাটা যে সে ভঙ্গ করল, প্রতিজ্ঞাটা ভঙ্গের জন্য কাফফারা আদায় করে দিবে। এটার কথাটার মানে কি? এটাই তো নাকি? হ্যাঁ, এটাই। মানে হচ্ছে মনে করেন আপনার কাছ থেকে আমি ৳১,০০,০০,০০০ ধার নিলাম। ধার নিয়া
আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম ভাই ১ মাসের ভিতরে ভাই টাকাটা ফেরত দিমু ভাই। কসম ভাই ১ মাসের ভিতরে টাকা ফেরত দিয়ে দিমু ভাই। হ্যাঁ? তারপর আপনি যখন আমার কাছে ১ মাস পর আইলেন, তখন আমি যদি আপনারে বলি যে, "ভাই ৳১,০০,০০,০০০ ফেরত দেওয়ার থেকে তো এটা রাইখা দেওয়াটা আমার কাছে উত্তম কাজ বলে মনে হচ্ছে। আমি তো আপনার টাকাটা ফেরত দিব না ভাই।" এরপরে আমি আমার যে কসমটা ভঙ্গ করলাম সেটার জন্য আমি মনে করেন একটা ছাগল কাফারা দিয়ে দিলাম বা একটা দাস মুক্ত করে দিলাম। তাইলে আমার তো কসমের কাফারা তো আদায় হয়ে গেল এবং উত্তম কাজটাও আমি করলাম। এবং আপনার টাকাও আমার ফেরত দেওয়া লাগলো না। এইটা কি আমি করতে পারবো কিনা একটু বলেন তো? এটা এখন আ তো সাধারণ দৃষ্টি থেকে তো এটা আসলে মনে হচ্ছে না এটা করা উচিত না। ঠিক আছে? কিন্তু কিন্তু এই আপনার কাছে হাদিস মনে হচ্ছে অনুসারে না কি এটাই হ্যাঁ। এই হাদিস এই অনুসারে হাদিস কি করা অনুযায়ী যাবে? এই হাদিস অনুযায়ী তো ব্যক্তির উপরেই মানে তার এইটা ন্যস্ত করা হইছে। ব্যক্তি যদি মনে করে না, যে না। ব্যক্তির হ্যাঁ, উপরে এটা আচ্ছা আমার উপরে তো ন্যস্ত করছে। ধরেন এটাই আপনার কথাই সঠিক। আমার উপরে যদি ন্যস্ত করেছে তাইলে তো ইসলাম অনুসারে কোন সমস্যা তো নাই। আমি তো নবীর হাদিস অনুসারে কাজ করছি নাকি? হ্যাঁ, সেটাই তো। আচ্ছা ঠিক আছে। আমরা দেখি একটু নবী নিজেও এই কাম করতো কিনা সেটা একটু দেখি। আপনি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৫১২১ নম্বর হাদিসের শেষ এটা অনেক বড় হাদিস। শেষ অংশটুকু একটু পড়েন তো ভাই। সবুজ আচ্ছা, নবী অংশটুকু। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "আল্লাহ নিজেই তো আমাদের সাওয়ারির জানোয়ার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যখন কোন ব্যাপারে কসম করি, এরপর কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি। আ তখন আমি মঙ্গলজনক কাজটিই করি এবং কাফারা দিয়ে হালাল হয়ে যাই।" এই আচ্ছা। কথাটা একটু বুঝায় দেন এবার। এইবার একটু এই কথাটা বুঝায় দেন। নবী নিজে করত। তার মানে নবী নিজের জীবনে এটা এপ্লাই করত। যে কোন বিষয়ে কসম করলে কসমের পরে যদি দেখা যেত কসমের বিপরীত জিনিসটা মঙ্গল তার জন্য, তখন সে মঙ্গলজনক কাজটা করত এবং কাফারা দিয়ে হালাল হয়ে যেত। কত সুন্দর কথা ভাই, কত সুন্দর কথা। হুম। মনে করেন ব্যাংক এখন থেকে লোন বিষয়টা একটু সূক্ষ্ম মনে হইতেছে আমার কাছে যে বিষয়টা এখন আপনার ব্যক্তি স্বার্থের উদ্দেশ্য হাসিল করার জন্য, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আপনি অসৎ উপায় অবলম্বন করার তো এখানে কোন এখানে তো ইঙ্গিত পাই না। ব্যক্তি স্বার্থ না, অব্যক্তি স্বার্থ না, ব্যক্তি স্বার্থ কিছুই বলা নাই ভাই। এটা তো যেকোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি এখানে কোন ব্যক্তি স্বার্থ-টার্থ যদি উল্লেখ করা না থাকে তাহলে তো যেকোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হ্যাঁ, হবে। তাহলে আপনি ইন জেনারেল যদি নেন তাহলে তো মঙ্গলজনক যেটা হবে ওটাই করতে হবে। আপনি দেখতে হবে কোনটা মঙ্গলজনক। এই তো টাকা ফেরত না দিলে তো এটা মঙ্গল হবে আমার। অবশ্যই আমি যদি টাকা ব্যাংকে থেকে লোন নেই, ঋণ খেলাপি হয়ে যাই, ঋণ ফেরত দিব বলি, তারপর যদি আমি টাকাটা ফেরত না দেই, অবশ্যই টাকা আমার জন্য মঙ্গলজনক হবে ভাই। টাকা কে না চায় ভাই? টাকা সবার জন্য মঙ্গলজনক। এই মঙ্গলজনক টাকাটা যদি আমি রাইখা দেই এবং কাফফারা দিয়ে হালাল হয়ে যাই, তাহলে তো নবী তো নিজেই কাজ করত নাকি? কিন্তু মঙ্গলজনক হইব আপনার জন্য। কিন্তু আপনি যদি টাকাটা ফেরত দেন সেটা তো আরো বেশি মঙ্গলজনক হইব না? ওমা টাকা ফেরত দেওয়া কিভাবে মঙ্গলজনক হয়? টাকা রাইখা দেওয়া মঙ্গলজনক হয়। প্রত্যেক মানুষের জন্য টাকা যত রাইখা দেওয়া যায় তত মঙ্গলজনক। টাকা ফেরত দেওয়া না, একজনের মানে ফেরত দিয়ে দেওয়া এটা কিভাবে মঙ্গলজনক হয় ভাই? কি পাগলের মতো কথা বলতেছেন? বৃহত্তর কল্যাণ বলতে একটা কথা আছে। বৃহত্তর এখানে তো স্বার্থ বা ওগুলা বৃহত্তর কিছু বলা মঙ্গল নাই। কল্যাণ। এখানে বলা আছে যে টাকাটা যদি কসম করছে, তারপর যদি কসমের বিপরীত কাজটা যদি মঙ্গলজনক মনে হয়, তাইলে তো মঙ্গলজনক কাজটা নবী নিজে করত। এই যে মানে কসমটা সে ভায়োলেট করত। কসম করত ১ম এ হ্যাঁ, হবে এটা করমু। পরে যখন দেখতো যে এটার থেকে ওইটা বেটার, তখন সে কসমটা ভায়োলেট করত। মুহাম্মদ যে মিথ্যুক ছিল, মুহাম্মদ যে বাটপার ছিল, এইখানে তো পরিষ্কার যে সে কসম ভায়োলেট করত। তাইলে আপনি আলামিন তারে কেমনে কইতেছেন আমি তো বুঝতেছি না। মুহাম্মদ যে নিজে কইতেছে আমি কসম ভায়োলেট করি, কসম করার পরেও কসমের আমি কাফারা দিয়ে হালাল হয়ে যাই। মানে কাফারা মনে করেন একটা মুরগি-টুরগি সদকা দিল বা একটা মানে করলো, গরিব লোকরা খাওয়ায় দিল। এই ধরনের কাফারা দিয়ে সে হালাল হয়ে যেত সেটা নবীর মুখের কথা, নিজের কথা। আপনি এরে জোর করে বানাইবেন আলামিন, যেখানে নবী নিজে কইতেছে সে কসম ভায়োলেট করত। আচ্ছা, এটা হয়তোবা আমার বুঝে আসতেছে না ওইভাবে। যাই হোক পরবর্তী কেন ব্যাখ্যা বুঝে দিব। আসতেছে আপনি না? এখন আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হইছে। আপনি আমরা একটু ইয়ে করেন ফারাজ না। ভাইকে আপনি একটু একটু কষ্ট করে একটু একটু ভাই সূরা লাহাবের একটু ধৈর্য ধরেন। ফারাজ ভাই আপনি কি আছেন? ফারাজ ভাই আনমিউট জি করবেন ভাই, একটু। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ফারাজ ভাই আপনাকে শোনা যাচ্ছে। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? একটু সিক আছি ভাই, বাট আছি, মোটামুটি ঠিক আছে। বাট আপনাদের কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়ল। এই ঘটনা সম্পর্কে আপনিও জানেন ভাই। হু, ওই হু। যে আমাদের ৫০১ মামুনুল যখন ধরা খাইলো, তখন মামুনুল তো বলতেছিল যে ওই জান্নাত আর ঝর্ণা এটা তার ওয়াইফ। কিন্তু জান্নাত আর মানে মামুনুলের কিন্তু যে রুহানি সন্তান, এরা কিন্তু বলতেছিল যে না, ওই জান্নাত আর ঝর্ণা রুহানি সন্তান বা ওনার ওয়াইফ টাইপ কিচ্ছু না। এটা হচ্ছে আওয়ামী লীগের ভাড়া করা কোনো একটা ইয়া সেক্স ওয়ার্কার। মনে আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। ইয়ে নিজে বলতেছে যে আমি কি আগে অনুসারীরা বলতেছে না, ওটা কেউ না। ওই যেখানে মামুনুল হক নিজে কইতেছে এটা মানে কি একটা অদ্ভুত ব্যাপার ফারাজ ভাই। এক্সাক্টলি আচ্ছা, আমার আপনি ওই তাহলে ঘটনায় সূরা মনে পড়লো লাহাবের কি ওই যে শানের নজুলটা একটু বাইর করে দেখান আরকি। মোহাম্মদের কি আপনি ওটা বলতেছে দেখেন, যে দেখাই ওটার সে বিষয়ে আপনার মন্তব্য কি? ওটার বিষয়ে মন্তব্য কি একটু বলেন? আচ্ছা ওইটা আমরা বাইর করব না। নবী মোহাম্মদ নিজে যে এইখানে বলতেছে যে সে যখন কসম করত একটা কিছু, তখন কসমের বিপরীত আচ্ছা আসিফ কাজটাকে ভাই, যদি সে আরেকটা কথা আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ বলেন। মোহাম্মদ ক্যারেক্টারটা কেমন ছিল? মোহাম্মদের ক্যারেক্টারটা যদি আপনি অবজেক্টিভলি যাচাই করতে চান, মোহাম্মদরা এরা ভালো কথা কইছে, ওরা ভালো কথা কইছে। এই জিনিসটা কি মোহাম্মদের চেলাদের থেকে লেখা, মানে চেলাদের দ্বারা যাচাই করা বাছাই করা ওই কথা দ্বারা কি মোহাম্মদের ক্যারেক্টারটা বিশ্লেষণ, এটা কি অবজেক্টিভ বিশ্লেষণ হয় আসিফ ভাই? না,
অবজেক্টিভ এটা তো তার অনুসারীরা তো পীরের পীরের ভক্তরা তো তাদের পীর সম্পর্কে ভালো কথাই বলবে। কিন্তু পীর নিজে কি কইছে সেখান থেকে আমরা বিচার বিবেচনা করতে পারি যে পীর আসলে কেমন হ্যাঁ, ছিল। কিছু এম্বারাসিং জিনিস আপনি পাইতে পারেন, অফকোর্স এম্বারাসিং জিনিস আপনি পাইতে পারেন, বাট যেগুলা কথা পীরের পক্ষে যেতেছে ওই কথাগুলোকে কি আপনি ইতিহাসের অংশ হিসাবে মেনে নেওয়ার কোনো উপায় আছে কিনা? আছে নাকি? ওগুলাকে একপাক্ষিক মানে বক্তব্য হিসেবে ধরতে হবে। আমাদের দেখতে হবে যে ওই ব্যক্তির বিপরীত যারা ছিল তারা ওই ব্যক্তি সম্পর্কে কি বলছে সেটা আমাদের আগে ভালো করে দেখতে হবে। ও তারা কিছু বলছে নাকি আসিফ ভাই, নাকি তারা অলরেডি জবাই অবশ্যই। হয়ে গেছে? না, তাদের কিছু, কিছু কথা মানে মানে খুব সূক্ষ্মভাবে সিরাত গ্রন্থগুলোর ভিতরে খুব সূক্ষ্মভাবে রয়ে গেছে ভাই। কিছু করার নাই এটা। ওই ইহুদিরা কি বলতো মুহাম্মদ সম্পর্কে, কাফেররা কি বলতো সেগুলো খুব সূক্ষ্মভাবে রয়ে গেছে। যদিও এটা বেশিরভাগ জিনিসই সূক্ষ্মভাবে কতটুকু ফিল্টার করা আসিফ ভাই সেটা আমাকে বলেন। না ফিল্টার তো করছে। ফিল্টার মানে মুহাম্মদের অনুসারীরা পরবর্তীতে যখন এগুলো লিখছে ফিল্টার তো অবশ্যই করছে। কিন্তু তারপরেও এই জিনিসগুলা কিছু, কিছু জিনিস রয়ে গেছে। আপনাকে একটা জিনিস দেখাই ফারাজ ভাই। মনে করেন এই যে সাফিয়ার পিতা আ আ হুয়াই ইবনে আখতাব সে কি বলছিল মুহাম্মদ সম্পর্কে আমরা সেটা একটু দেখি। এটা আপনি পাবেন। আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার আ ৩৯-৪০ এ আপনি পাবেন। এখানে যে জিনিসটা দেখাচ্ছে দেখেন। আ ইহুদিরা রাসূলুল্লাহর একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, "তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো। সে আহারে পরিতৃপ্ত হয় না। আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না।" সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। এটা কিন্তু মুসলিমরা লিখছে ফারাজ ভাই। এটা বুঝা আমাদের পড়তে হবে জিনিসটা। তাদের মন্তব্য হলো, উনি যদি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এ কুৎসা রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব। হুয়াই ইবনে আখতাব মানে সাফিয়ার যে পিতা, মানে মুহাম্মদের শ্বশুর, যারা মুহাম্মদ মেরে ফেলছিল। মানে ওই সময় আসিফ ভাই, মানে 1400 বছর আগেও মাইয়া যে খাওয়ার জিনিস, হ্যাঁ মাইয়া খাইতে হবে, ওই ওই ট্রেডিশনটা সেই 1400 বছর আগে থেকে চলে আসতেছে। সেই সময় ইয়া তো ছিল। এই লোক এই কথা বললো কেমনে? এই লোকে যে জানে না যে নবী সুলাইমান তারপরে নবী দাউদ ওনাদের স্ত্রী সংখ্যা কত ছিল? ওনাদের স্ত্রীর সংখ্যা কত ছিল মানে? শত শত হাজার হাজার স্ত্রী ছিল ওনাদের। একজনের তো ১০০ ছিল, আরেকজনের ১০০০ না ৭০০ এরকম ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু ওই লোকের নবীদের আ অনেকগুলা তো স্ত্রী ওই ছিল। লোকের অভিযোগটাই তো ভুয়া একটা অভিযোগ, তো আচ্ছা, ভিত্তিহীন। তাহলে মনে করেন এই যে ধরেন যদি আপনি দেখেন কোন একটা লোক একসাথে ৪-৫ টা বিয়ে করছে এবং তার এর মধ্যে বুড়ি থেকে ছুরি সবগুলোই আছে। এই ওই লোকটা যদি মোহাম্মদের কোনো উম্মত মানে বলে যে এই লোকটা লুচ্চা, তাহলে ওই সরাসরি ওই তার মুখ থেকে বেরিয়ে পারবে নাকি? ওই মোহাম্মদের কোনো লোক মানে উম্মত তার লুচ্চা জীবনে বলতে পারবে না। না, না আমি এখানে তার মানে স্পেসিফিক ধর্মের পয়েন্ট মধ্যে এর কথা বলছি। হিপোক্রেসি সে যে বলল উনি ধর্ম যদি পালন নবী করে হতো কেউ তাহলে হিপোক্রেট হতে পারে না। সে যদি নবী হতো নাকি তাহলে ভাই? কিন্তু নারী লোকদের কিন্তু ক্ষমতায়িত হতে পারতো। পিকিউআর ভাই এবং ফারাজ ভাই এই যে সেই সময় যে ইহুদি গোত্রগুলা ছিল সেই ইহুদি আসিফ গোত্রগুলার ভাই, উনি বেশিরভাগই উনি এই প্রেমিস দিয়ে বলতেছে কেউ যখন ধর্ম পালন করবে তার ধর্মের মধ্যে একটা খারাপ ইয়ে আছে যে শত শত বিবি রাখতে পারতেছে। তো ধর্ম পালন করে কেউ একটা হিপোক্রেটিক্যাল পজিশন নিতে পারবে না, বা তার কাছে মনে হতে পারবে না হ্যাঁ সুলাইমানের এত এত বিবি ছিল এটা ঠিক, কিন্তু মোহাম্মদ যেভাবে বিবি রাখতেছে ওগুলো হচ্ছে লুচ্চামি। ধরেন এই যে গোত্র গোত্র অ্যাটাক করে ওইখানকার একজনকে তুলে নিয়ে যাওয়া, ওইখানকার কাউরে যে বউ বানানো, দাসী বানানো, এই জিনিসটা ইয়ে বা হচ্ছে আপনার এই সাহাবাদের মধ্যে গনিমতের মাল বন্টন করা, এই জিনিসটা খারাপ। এই পয়েন্ট অফ ভিউ থেকে কেউ কখনো মানে তারা ইয়ে বলতে পারবে না, খারাপ বলতে পারবে না। এই প্রেমিস ধরে নিয়ে কথা বলতে হবে এরকম কিছু। হ্যাঁ, পিকিউআর ভাই আপনি একটু আমাদেরকে বোঝান তো যে আমরা তো মুসলমানদের মধ্যেও দেখি যে একে ওকে লুচ্চা বলে। যেমন হুমায়ূন আহমেদ শাওনকে বিয়ে করছে তখন আমরা দেখছি বাংলাদেশের মুমিনেরা চিৎকার চেঁচামেচি করে লুচ্চা ছোট মেয়েরে বিয়ে করছে। ওমা! তাই নাকি? ছোট মেয়েরে বিয়ে করছে নাকি? হুমায়ূন আহমেদ ছোট মেয়েরে বিয়ে করছে নাকি? ওয়াও! ফ্যান্টাস্টিক মুমিনের ভাইয়েরা। তোমরা এই কথা বলতেছো। তোমাদের নবী কি না, না করছে ভাই? বলতেই পারবে না আসিফ ভাই। ওই প্রেমিস ইয়ে করতে হবে যে তার মুখ থেকে বের হবেই না। একটা মুমিনের মুখ থেকে হুমায়ূন আহমেদ লুচ্চা ছিল এই কথাটা বের হওয়া পসিবলই না। না, না এইভাবে মানে ফারাজ ভাই যেটা বলছে কি না, একটা যুক্তি দিল পিকুয়ার ভাই কি একটা যুক্তি দিল যে যদি তাদের ধর্মের একটা নবী বা ১০ টা নবী যদি এই কাম করে থাকে তাইলে নাকি তারা এই কথা বলতেই পারবে না। তাদের মুখ দিয়ে এই কথা বাইরই হবে না। ভাই এই জিনিস আপনার কেন মনে হইতেছে যে একজন ইহুদি আরেকজনকে লুচ্চা বলতে পারবে না কারণ তাদের নবী তাদের কোন নবী লুচ্চা ছিল যেটা তাদের গ্রন্থ থেকে পাওয়া যায়। তাইলে এই কথাটা কেন বলতে পারবে না? আমরা বুঝলাম না। কেন বলতে পারবে না সেটার উত্তর দিয়েন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সেটার উত্তর দিচ্ছি। সেটার উত্তর হচ্ছে আপনার ফারাজ ভাই যেটা বলছে যে প্রেমিসটা, হ্যাঁ? ওই প্রেমিসটা হিসেবে আপনি সমালোচনা করতে পারেন। আপনার কোনো বাধা নাই। বা আমার পক্ষ থেকে আমি এখানে ডিফাইন করতে ওই যে নবী মোহাম্মদের ওনার ডিফেন্ড করতে আসি নাই। ঠিক আছে? এবং আমি এবং জাস্ট একটা এবং এ ফ্যাক্ট এবং নিয়ে এই আসছি ভাই যে যে মানে ইহুদি একজন নবীর যদি ১,০০,০০০ আ উম আ মানে বান্ধবী বা বউ থাকে, তাতে কি তার এই সময়ের যে মানে সমালোচনাটা সেটা ইনভ্যালিড হয়ে যায়? নাকি এই সমালোচনাটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা শুধুমাত্র নির্ভর করে এই সমালোচনাটার মানে মেরিট কতটুকু, যুক্তি কতটুকু তার উপরে? নাকি তার কোন এক অবশ্যই, প্রাচীনকালে তার কোন এক নবী ছিল, সেই নবী কি আকাম-কুকাম করছে? সেইটার মনে করেন একজন হিন্দু ব্যক্তি যদি এসে এখানে বলে যে নবী মোহাম্মদ দাসী লাগাইতো, দাসীর সাথে করত। তাহলে ওই হিন্দু ব্যক্তি আবার কৃষ্ণরে পূজা করে যে কৃষ্ণ ১৬,০০০ তার সঙ্গিনী ছিল। ১৬,০০০ সখী ছিল। সেই বেটা এসে যদি বলে যে মোহাম্মদ দাসীর সাথে করত, তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে মোহাম্মদ আসলে দাসীর সাথে করত নাকি করত না? কোনটা ধরবো আমরা বলেন তো?
না অবশ্যই তুমি করতো, এটা তো ধরে নেওয়ার কিছু না, এটা তো বাস্তবতা, ঠিক আছে? এটা যদি কিন্তু বাস্তবতা আমার হয় কথা তাহলে হচ্ছে তো কৃষ্ণের এটা তো ভক্ত হিসেবে না, না, যদি বলে যে না, না, এটা যদি আপনি বাস্তবতা আপনি হয় সমালোচনা করলে ঠিক আছে, আপনি না, না, সমালোচনা শোনেন, করলে শোনেন। ঠিক আছে। না, না, সে কৃষ্ণের ভক্ত হয়েও তো এটা বলতে পারে যে তার কৃষ্ণের ১৬,০০০ ছিল। এইটাকে মাইনাও তো সে বলতে পারে ওটা যে ওটা নবী মোহাম্মদ পবিত্র দাসী মনে করত। করতে পারে সে, ওটা সে না, পবিত্র মনে করতে পারে। আর বলে মুহাম্মাদের কৃষ্ণ ইয়ারকে একজন সে নবী ছিল, কৃষ্ণ একজন নবী ছিল আর কৃষ্ণের সহস্র বা হাজার হাজার শত শত স্ত্রী ছিল। তো এখন একজন সে যদি বলে এখন নবী মুহাম্মদ নবী হয়ে সে কিভাবে এত স্ত্রী রাখে? নবীদের তো এই সে নারীর বলতে সে উপর মনে করতেই এটা পারে উচিত সেটা না। মনে করতে পারবে না, এটা কে বলছে আপনারে? কারণ সে জানে বোকা সে জানে যে নবীদের বোকা একাধিক স্ত্রী ছিল, বোকার সাথে অসংখ্য স্ত্রী ছিল, কথা বলতে জানে। সেটা মনে করতে পারে না, কে বলছে আপনাকে? সে মনে করতে পারে যে কৃষ্ণ যেভাবে সঙ্গিনী ছিল সেটা পবিত্র ছিল, আপনার নবী যেভাবে রাখছে সেটা অপবিত্র ছিল, মনে করতেই পারে সে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। না আমি ওই বিষয়ে সে আর বেশি সে যাচ্ছি সে না বা মনে করতে যাইতে পারে চাচ্ছি সে না। মনে করতে পারে সোলাইমানের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য ছিল। যে যুক্তিগুলো আপনারা দেন, মানে এখন মুহাম্মদকে জাস্টিফাই করতে এখন আপনারা যে যুক্তিগুলো দেন, হয়তো সেই ইহুদি ব্যক্তি সেই যুক্তিগুলো সেই সময় দিত। যে ভাই এটা তো সুলাইমান নবীর জন্য স্পেশাল ছিল, আল্লাহ পাক স্পেশাল পারমিশন দিয়েছিল। কিন্তু মুহাম্মদে কেন করব এটা? মুহাম্মদে কেন করব? এই যুক্তিটা যখন আপনারা এই একই যুক্তি কিন্তু আপনারা এখনো দিয়া থাকেন বিভিন্ন জায়গাতে, আমরা না, বিভিন্ন না, এটা মুমিনের। এটা বাস্তব। হ্যাঁ, এটা বাস্তব কথাই তাই বলছেন। না? এরকম যুক্তি দেওয়া তাই না? হয়। হ্যাঁ। আর ভাই এবং আরো এই এই সাথে ননসেন্স কথা কই যাইতেছে আমি বুঝতেছি না। এই এবং কথা যদি ফারাজ ভাই জিজ্ঞেস আরেকটা করতে হয় তাহলে তো তাকে ওই যে আল বিদায় ওয়ান নিহায়া যে লিখছে তারে কবর তো ওটাই তার জিজ্ঞেস করতে হবে। এই জিনিসটা আমাদের ডিফেন্ড করতে হইতেছেই বেকার। হ্যাঁ, ফারাজ ভাই আরেকটা বিষয় হচ্ছে যে এই সময়ের যে ইহুদি গোত্রগুলা ছিল সেই গোত্রগুলা কিন্তু ইহুদি ধর্মই ঠিকভাবে মানত না। হ্যাঁ? এগুলা কিন্তু বেশিরভাগই ছিল ইহুদি ধর্মই মানত না। কারণ এই লোকেরা একবার একটা ঘটনা ঘটছে যে একটা মহিলাকে দেয়া হবে। মহিলাটা জেনা করছে, প্রেম করছে। একটা লোকের সাথে প্রেম করছে। প্রেম করে তারা একসাথে থাকছে আরকি। তখন মুহাম্মদের কাছে বিচার আসছে। এখন ইহুদিরা করছে কি? তাদের কেতাবটার ওই জায়গাটাতে আঙ্গুলটা রাইখা তারপরে মানে ওই মানে ওদের তাওরাতের ওই কেতাবের ওই অংশটুকু পইড়া শোনাচ্ছে যে তাদেরকে এই ভাই শাস্তিটা দিতে মদন হবে। ওই কুমার যে হাসানের কথা মনে পড়ে গেল ভাই। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম মদন কুমার হাসানের ঘটনা এটা। যে ওই জায়গাটাতে আঙ্গুলটা রাইখা মানে যে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে তাদেরকে এই জায়গাটায় আঙ্গুলটা রাইখা পড়তেছিল। তখন মোহাম্মদ কইছে, "তুমি আঙ্গুল ছড়ায় পড়ো।" তখন একজন সাহাবী আবার মোহাম্মদ বলছে যে, "না, এটা তো লেখা নেই।" আরেকজন সাহাবী বলছে, "তুমি আঙ্গুল ছড়ায় পড়ো।" তখন আঙ্গুল ছড়ায় পড়ার পরে দেখা গেল তার মানে ওই সময়ের ইহুদিরাও তাদের ধর্মগ্রন্থকে খুব একটা সিরিয়াসলি নিত না। তাদের ওই সময়ের ইহুদিদের মধ্যেও তারা বুঝতো যে এই সমস্ত ধর্মগ্রন্থগুলোর ভিতরে ধুনফুন, হাবিজাবি, নোংরা, নোংরা কথা লেখা আছে। তারা ওদের ধর্মকে এত সিরিয়াসলি নিত না। তবে কিছু, কিছু গোত্র নিত, কিছু, কিছু গোত্র নিত না। এখন এই যে হুয়াই ইবনে আখতাব, সে যখন এই কথাটা বলছে যে এই বেটা আ বেশি খায় আর বেশি মানে নারী ভোগ করে। না খাওয়ার সে যে বেশি খাইতো সেটার প্রমাণ আমরা দেখাবো একটু পরে। এবং নারী ভোগের প্রমাণ তো আমরা অসংখ্যবার দিচ্ছি। পিকিউআর ভাই তার এই যে নারী লিপ্সা, নারীর প্রতি লোভ এটা কি তার ছিল মুহাম্মদের নাকি ছিল না বলেন তো? এটা আ এটা অনেকে ইয়া করে অভিযোগ করেছিল বা অনেকে করে যে এটা ছিল না। আপনারটা কি? তবে আপনারটা জানতে চাচ্ছি। আমার যদি জিজ্ঞেস করেন, আ আমি অ্যাকচুয়ালি আমি কোনটাই আমি স্ট্রংলি বলতে পারি না। আমি জাস্ট হচ্ছে আপনাদের এখানে আসছি হয়তোবা জানার জন্য। ঠিক আছে? আমি যে বিষয়গুলো একদম মানে ভালোভাবে জানি বা কোন একটা স্ট্রংলি এক কিছু একটা রাতে মানে ১১ জনকে অবস্থান গ্রহণ করি লাগাইতো। এরকম জায়গায়। ঠিক আছে? নবী যে এক রাতে ১১ জনকে লাগাইতো এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, এটা আমি শুনছি, জানি। হ্যাঁ, এক এখান রাতে থেকে শুনছি। ১১ জনকে লাগানো তো এটা তো কোন সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটা জনি সিন্স পারবো আর সাম্যতা আছে ভাই, সাম্যতা কি বলতেছেন আপনি? এটা সাম্যতা করছে হয়তোবা আরকি সবাই ইয়া করবে আরকি। ও! আসিফ ভাই, সবার হক আমাদের আদায় করছে কমেডি কি আরকি। ভাই? সবার হক আদায় করছে বলেন আরকি। বলেন আসিফ ভাই আমাদের মুমিনের রিয়ালিটি। এক্সাক্টলি। ইস! মানে জাস্ট নবীর সাম্য করতে হইবে এইজন্য মানে কত কষ্ট করতে হইছে ফারাজ ভাই চিন্তা করেন নবীর কোমরটা যেন কত ব্যথা করছে আপনি চিন্তা করেন। মানে সারারাত পরিশ্রম। ইস! সারাটা রাত কি গাধার খাটুনিটা না দিছে। কি জনি সিন্স এর খাটুনিটাই না তার দিতে হইছে মুহাম্মদের। ইস! শুধুমাত্র সাম্য রক্ষা করার জন্য। নিজের এত কোনো ইয়ে করার তো কোনো দরকার নেই আসিফ ভাই যে মোহাম্মদ যে সেক্স লাইফ রাখতো এবং মোহাম্মদ যে আপনার শিশুর সাথে যৌন সঙ্গম করছে এইটাতে তার ক্যারেক্টার কি আসে সেটা জিজ্ঞেস করতে পারি, থিঙ্ক করে না। হ্যাঁ, পিকুয়ার ভাই একটু বলেন তো যে বাচ্চা মেয়ের সাথে যে করছে, বাচ্চা একটা মেয়ের সাথে। এটা আপনার যে কাছে কেমন এগুলো মনে টপিক হলো? নিয়ে তো আপনারা আলোচনা করেন এবং সচরাচরই করেন। আমি শুনছি। এগুলো সম্পর্কে আপনি শারীন নজরুলটা নিয়ে একটু মন্তব্য করেন না। আপনি সূরা শানে রাহাবে নজরুল শারীন নজরুলটা নিয়ে একটু শানে মন্তব্য নজরুলে করেন। তো যাবো তো ভাই। আমরা আস্তে, আস্তে দেখি মোহাম্মদ আসলে কি, কি করতো সেগুলো আস্তে, আস্তে দেখি অসুবিধা কি? না আসিফ ভাই মানে উনার তো এই পজিশন থেকে কথা মানে এটা সম্পর্কে তার অভিমতটা বলা উচিত, কেননা মোহাম্মদের ক্যারেক্টারের সার্টিফিকেশন নিয়েই তো কথা হচ্ছে, রাইট? মোহাম্মদ কি ভালো ক্যারেক্টার ছিল, আলামিন ছিল না, আলমিন ছিল না, কি আব্দুল্লাহ ছিল, হ্যাঁ, এটা আমি নিয়ে তো একটা কথা বলছে। স্পেসিফিক ওই বিষয়ের উপরে গ্রেট, গ্রেট, জানতে সমস্যা চাচ্ছিলাম। নেই। আপনারা সবগুলা আমরা টপিক ওইটা ঘুরে, নিয়ে ঘুরে নিয়ে আসতেছেন। আমরা ওইটা নিয়ে আপনার সাথে অবজেক্টিভলি কথা বলবো যখন আমরা দেখবো যে আপনি অবজেক্টিভলি কথা বলার মতো মানুষ। যখন আপনাকে ধূর্ত হিসাবে আমরা পাবো না। যখন আমি দেখবো যে হ্যাঁ, আপনি কোন বিষয়টাকে বায়াসনেস ছাড়া আলোচনা করতেছেন। দেন আপনার অবজেক্টিভিটির প্রমাণটা আমাকে একটু দেন যে আপনি আনবায়াসড আচ্ছা, কথা আচ্ছা। বলতে এখন পারেন। পর্যন্ত এটার কি মনে প্রমাণটা হয়েছে একটু দেন। এখন পর্যন্ত কি মনে হয়েছে যে হ্যাঁ, আমি আমি কোনো আমার বায়াসনেস? কাছে কিছুই মনে হয়নি এখনো, কারণ আপনি কোনো অ্যানসারটি কোনো দেননি। মোহাম্মদ যে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌনসঙ্গম করছিল, এইটা কি চাইল্ড রেপ কিনা? হ্যাঁ, এটা অবশ্যই যেহেতু শিশুই তো ছিল। এই আপনার কি না কয় তাহলে কি মোহাম্মদকে আয়েশাও একটা চাইল্ড তো রেপিস্ট বলা শিশুই যায়? ছিল।
এখন সংজ্ঞা অনুযায়ী তো এটাই বলা যায় আরকি। সংজ্ঞা যদি হয় যে শিশুর সাথে কিনা করে সঙ্গম করা, যদি এটা চাইল্ড রেপিস্ট হয় সংজ্ঞা অনুযায়ী আরকি, তাহলে এটাই হবে। মোহাম্মদ একটা চাইল্ড সংজ্ঞা রেপিস্ট অনুযায়ী হয়ে এটাই যায়। হবে আরকি যদি হয়। চাইল্ড রেপ এর যে ডেফিনিশন বা সংজ্ঞা, ওটা আর কি আপনার কোনো ডেফিনিশন আছে আপনার কাছে? অবজেক্টিভ কোনো হোয়াট ডু ইউ definition? থিংক? আপনি যতদূর পড়ছেন, যতদূর দেখছেন, হোয়াট ডু ইউ থিংক? মোহাম্মদ কি চাইল্ড রেপিস্ট ছিল নাকি ছিল না? না, ওইটা তো ওনারা ওই যে ওই স্পেশাল কেস হিসেবে ইয়ে করে আরকি। হোয়াট ডু ইউ থিংক? মোহাম্মদ কি চাইল্ড রেপিস্ট ছিল নাকি ছিল না? এখানে আমার থিংক করার উপর তো কিছু ডিপেন্ড করে না। এখানে আমার আগে এক্সাক্টলি এটা জানতে হবে, আপনার ডেফিনিশনটা জানতে ভাই হবে। প্লিজ যে প্লিজ child ফাক rape- অফ। বের হয়ে যান ভাইয়া। কেন ভাই? প্লিজ ফাক আপনি অফ। ডেফিনিশনটা জানেন, আমি জানি না তো। প্লিজ প্লিজ ফাক অফ ভাইয়া। জিজ্ঞেস করে আমি বলতে পারবো। প্লিজ ফাক অফ। আপনার সাথে আর কথা বলার কোনো ইয়ে নাই। আমি আসিফ ভাই, ডু ইউ থিংক সে আপনার সাথে যে অবজেক্টিভলি কথা যাচ্ছে, ডু ইউ থিংক সে এরকম কথা বলার মতো লোক? আমি জানি না ভাই। আমি তো না, আমার নলেজে ইয়ে থাকতে পারে, ল্যাক অফ নলেজ থাকতে পারে। তো আপনি সেটা জানাই দিবেন না? মোহাম্মদ কি অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চার সাথে, একটু আগেই তো আপনি বললেন যে এইসব সংজ্ঞা অনুযায়ী তাকে তো চাইল্ড রেপিস্ট বলা যায়, একটু আগে বললেন আপনি। আমি বলছি যদি সংজ্ঞা বইটা এটা হয়, চাইল্ড রেপিস্টের সংজ্ঞা যদি এটা হয় যে ডেফিনিশন শিশু কাকে বলে, তারপর চাইল্ড রেপিস্ট কাকে বলে, ওটার সংজ্ঞা তো জানতে হবে, তাই না? আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি যে যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং যারা শিশুদের প্রতি আকর্ষণ বোধ করে, ওই আকর্ষণটা স্পেশালি ওই আকর্ষণটা বোধ করে, অন্য কোনো আকর্ষণ না। ওই আকর্ষণটা বোধ করে এবং তার চিন্তায় বা তার স্বপ্নে বা তার এই জিনিসগুলা তাকে নাড়াচাড়া করে, তাকে তার ঈমানকে উত্থিত করে। এই ধরনের যদি হয় তাইলে সে একজন পেডোফাইল এটা, এবং সে যদি সেই জিনিসটাকে এপ্লাই করে, মানে হচ্ছে গিয়ে সে যদি মানে বাস্তব জীবনে সে যদি সেই জিনিসটা কখনো এপ্লাই করে তাহলে সে একজন ক্রিমিনাল। এক ধরনের পেডোফাইলরা আছে, কিছু পেডোফাইল আছে যারা মানে মানসিকভাবে পেডোফাইল, কিন্তু তারা সেই জিনিসগুলো সমাজে এপ্লাই করে না। তারা নিজের ভিতরে রাখে। আবার কিছু আছে তারা এই জিনিসটা এপ্লাই করে, তাদের আকাঙ্ক্ষাটা চরিতার্থ করে। এই আকাঙ্ক্ষাটা চরিতার্থ যারা করবে তারা হচ্ছে ক্রিমিনাল। তাদেরকে একদম স্ট্রেইট পেডোফাইল হিসেবেই গণ্য করতে আসিফ হবে। ভাই, মোহাম্মদ যখন আয়েশার সাথে যৌনসঙ্গম করছে, তখন আয়েশা কি অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ছিল? অবশ্যই, এখন কেউ যদি অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে করে বা বিয়ে ছাড়া যৌনসঙ্গম করে, তাকে কি একটা চাইল্ড রেপিস্ট বলা যায়? অবশ্যই 100% যে কেউ, এটা যে কারো ক্ষেত্রে। আপনি যদি আমার ক্ষেত্রে বের করতে পারেন আমি সেটাও আমি স্বীকার করে নিব। হ্যাঁ, আপনি কোশ্চেনটা রিপিট জিজ্ঞেস করতে পারেন ভাই আপনার দর্শকের, সে কত বড় অবজেক্টিভ আলোচনার যোগ্য একটু দেখে তারপরে ভাই আপনি পিকিউআর প্রসিড ভাই, করতে আপনি পারেন। এবার আপনাকে তো আমি সংজ্ঞাটা বলে দিলাম। এবার আপনি একটু বলেন। মোহাম্মদ হ্যাঁ, তাইলে পেডোফাইল ছিল কিনা? সংজ্ঞা অনুযায়ী ওটাই পড়ে আরকি, পেডোফিলিয়া বা চাইল্ড রেপিস্টের মধ্যেই পড়ে আরকি। আর সংজ্ঞাটা আপনি কোথায় পাইছেন? এটা একটু রেফারেন্সটা যদি দিতেন তাহলে ভালো হতো। সংজ্ঞাটা আমার ওই যে সংশয়.com এর আয়েশা কি ৯ বছর বয়সে বয়ঃসন্ধিতে পৌঁছেছিল, এই লেখাটার ভিতরে খুব সুন্দরভাবে সমস্ত রেফারেন্স দলিল প্রমাণ দেয়া আছে ভাই। একটু আচ্ছা, আচ্ছা। কষ্ট করে পুরো না, না, লেখাটা পড়ে নেন। বিষয়টা এমন না যে এখানে এটা আমার বিপক্ষে যাচ্ছে। আমি পক্ষ-বিপক্ষ নিয়ে কোনো কথা বলতেছি না। জাস্ট জানার জন্য, আপনারা এখানে অনেক knowledgeable পারসন আছেন। অবশ্যই এটা আমি স্বীকার করি। ঠিক আছে? তো সেই ফা হিসেবে আমার এখানে কোনো ক্ষতি নাই। ঠিক আছে? তো সেই হিসেবে আমি কথা আচ্ছা, বলতে পারি। ভাই ফারাজ ভাই আমরা কি ওনার সাথে কথা বলব নাকি ওনার সাথে কথা শেষ আপনি আসিফ ভাই, আপনি। না, না, আপনি বলেন আপনার যদি মানে ইয়া না হয় না, যে না সমস্যা নেই আসিফ ভাই, আমি এমনিতে আজকে তেমন কিছু বলতে পারবো না। আমার একটু আচ্ছা। একটু সিকারটি, আপনি বলেন। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা রেফারেন্স একটু দেখে নেই। এই রেফারেন্সটা দেখার পরে আমরা আপনার রেফারেন্সটা দেখব। ইয়া ভাই, পিকিউআর ভাই এই জায়গাটা একটু দেখেন। এটা হচ্ছে সিরাত ইবনে হিশাম, আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পৃষ্ঠা ১২০। এখানে দেখেন মোহাম্মদকে কি নামে ডাকা হইতেছে, কাফেররা কি নামে ডাকতেছে। সে চিৎকার করে বলছিল, হে মিনাবাসী, মুজাম্মাম অর্থাৎ নিন্দিত ব্যক্তির সাথে ধর্মদ্রোহীরা যে যোগসাজশ করলো তা কি তোমরা লক্ষ্য করলে না? মানে মোহাম্মদকে বলা হচ্ছে মুজাম্মাম, মানে হচ্ছে নিন্দিত ব্যক্তি। আমরা একটু সহিহ হাদিস থেকেও জিনিসটা পড়ি। এই যে দেখেন ৪১, মুজাম্মাম অর্থ ধিকৃত বা নিন্দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদের প্রশংসিত বিপরীত শব্দ। মুশরিকরা তাকে এই নামে ডাকতো। আর যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে বলতো সাবি অর্থাৎ ধর্মত্যাগী বা বেদিন। আচ্ছা, এই জিনিসটা আমরা সহিহ হাদিস থেকেও পড়ে নিই। মিশকাত শরীফের ৫৭৭৭। তারা মুজাম্মাম নামে গালিগালাজ করে এবং মুজাম্মামকে অভিসম্পাত দেয়। অথচ আমি মুহাম্মদ প্রশংসিত মুজাম্মাম নই। মুহাম্মদ বলতেছে আমি তো মুহাম্মদ, আমি তো মুজাম্মাম না। নাসাই শরীফের ৩৪৪৪ তারা তো গালি দিতেছে মুজাম্মাম বলে এবং অভিসম্পাত দিতেছে মুজাম্মাম বলে। কিন্তু আমি তো হ্যাঁ, ঠিক মুহাম্মদ। আছে। হাদিস সহিহ তো অবশ্যই হাদিস সহিহ, এবং মুজাম্মাম বলে গালি দিত, ঠিক আছে। কিন্তু এটা তো তার নবুয়ত পাওয়ার পরে, এবং সে যখন ইসলামের দাওয়াত দিত তখনকার কথা। তার আগ পর্যন্ত তো তারা এই ধরনের কোনো মুজাম্মাম বলে গালি দিত বা হচ্ছে তাকে গালাগালি করতো, এই ধরনের তো কোনো রেফারেন্স আছে আপনার কাছে? আচ্ছা, ভাই আপনি এবার তাহলে মোহাম্মদকে কোন একটা ইয়ে অমুসলিম ভালো কথা বলছে, এটা কোনো অমুসলিম সোর্স থেকে দিতে পারবেন? হ্যাঁ, এটা আপনি যে একটু কোনো দেন তো ভালো কথা। তাহলে। হ্যাঁ, ওটা খুঁজে একটা দেখতে পারি। ওটা খুঁজে দেখা যেতে পারে। নিরপেক্ষ সোর্স থেকে। এটা আপনি কেন আপনার ১৪ পুরুষ সারা জীবন ধরে ঘাটাঘাটি করলে এরকম কিছু পাইবেন না। কারণ এরকম কিছু নাই।
কারণ কাফেররা যা বলছে সেগুলো মোহাম্মদ কিছুই সম্পর্কে মোহাম্মদের আমলে কোন একজন অমুসলিম মোহাম্মদ সম্পর্কে ভালো কথা বলছে, এরকম একটা রেফারেন্স আপনি দিতে পারবেন? ওইটাই তো বলছি, ওইটাই তো আপনার সূরা লাহাবের শানান নুজুলে আছে না? ওরা ওরে তো আব্দুল্লাহ, মুসলিম ছিল এটা না, তো কাদের কাফেরই লেখা? ছিল, তাই না? ওটা কাদের লেখা? ওই সোর্সটা কাদের? ওই সোর্সটা তো অবশ্যই এটা মুসলিমদেরই সোর্স, যেহেতু তারা শানান অমুসলিমদের নুজুলে কোনো এসেছে। আমি কি মুসলিমদের সোর্স চাইছি নাকি আমি নিরপেক্ষ মুসলিমদের সোর্স চাইছি? কোনটা? বুঝতে পারছি। কি তাহলে বুঝতে আপনি যদি পারছেন? মুসলিমদের সোর্স নিয়ে আসেন তাহলে লাভটা কি ভাই? আপনার কথা ওই মুসলিমদের সোর্স থেকেই দেখাচ্ছেন, তাহলে লাভটা কি বলেন? আমরা তো আমরা আজীব তো কথা, মুসলিম। মানে মুসলিমদের সোর্স থেকে তাদের সোর্স থেকে যখন আমরা দেখাবো যে তাদের নবী কত বড় একটা বন্ড ইতর প্রতারক, আর তাদের সোর্স থেকে আপনি দেখাইতেছেন যে মোহাম্মদ কত ভালো লোক ছিল, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। মনে কোনো করেন পার্থক্য নেই। সহজ করে কি দিই। অবস্থা মনে ভাই করেন এটি? পিকেআর ভাই মনে করেন আওয়ামী লীগের একদম খাঁটি অনুসারী, মানে একদম শেখ হাসিনার অন্ধভক্ত। আ তার লিখিত বই থেকে যদি আমি শেখ হাসিনা কত খারাপ এইটা বের করে দেখাইতে পারি, আর যদি সেই তার বই থেকে যদি আপনি এটা বের করতে পারেন যে শেখ হাসিনা কত ভালো, এই ২ টার ভিতরে কোন জিনিসটা অথেন্টিক হবে? মানে নিরপেক্ষ, অবজেক্টিভ হবে বলেন তো? না, একেবারে পিওর অবজেক্টিভ বলতে গেলে তো হবে না। একদম থার্ড পার্টি কারো কাছ থেকে নিতে হবে। কোনটাই পিওর অবজেক্টিভ হবে না আরকি। অবশ্যই পক্ষে থার্ড বলেন বা পার্টি থেকে দিতে বিপক্ষে হবে, বলেন। কিন্তু থার্ড পার্টি মনে করেন আর পাওয়া যাচ্ছে না। ওই সোর্সই আছে। ওই যে শেখ হাসিনার অন্ধভক্ত, অন্ধ অনুসারী, সে তো খুব স্বাভাবিকভাবেই শেখ হাসিনার প্রশংসাই করবে নাকি? এটা তো বোঝা যায় নাকি? এটা বুঝতে তো ইভেন রকেট আরেকটা সায়েন্টিস্ট লেয়ার লাগবে। অ্যাড করেন আসিফ ভাই, যেখানে যেখানে হচ্ছে যারা অন্ধ অনুসারী সে নিজে শুধু মানতেছে এরকম না, সবাইকে ওইটা মানতে হবে। তাদের অন্ধ অনুসারী যে সে এবং হাসিনার অন্ধ অনুসারী যারা আছে সবাইকে ওই ওই বইটা মানতেই হবে। বুঝতে পারছেন আসিফ ভাই? মানতে যে বাধ্য। খারাপ জিনিসগুলো, হ্যাঁ, খারাপ জিনিসগুলো আছে সেটা তারা মানতে বাধ্য এবং অনুকরণ করতে বাধ্য। চিন্তা হ্যাঁ, করেন তার অনুকরণ ওদের কি আছে। এবং ওদের মধ্যে এই সিস্টেমও আছে। কেউ যদি শেখ হাসিনা সম্পর্কে সামান্যতম একটা কটূক্তি করে, একটা জামার বোতামও যদি ময়লা বলে মুখ দিয়ে, সাথে তাকে কল্লা উড়াই দিতে হবে। এই ধরনের বিধান যদি তার ভিতরে তাদের ইসের ভিতরে থাকে, এখন বলেন তো যে সেই আওয়ামী লীগের শেখ হাসিনার অন্ধ অনুসারী একজন শেখ হাসিনা সম্পর্কে বই লিখছে। সেখানে তো আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে সেটার ভিতরে প্রশংসার একদম বন্যা বয়া যাবে নাকি পিকুয়ার ভাই? হ্যাঁ, স্বাভাবিকভাবে এরকমটাই হয় আরকি। কিন্তু ওই হয়ে বই থাকে। থেকে যদি আমি ওই প্রশংসার ভিতর থেকে চিপা দিয়ে যদি আমি এমন জিনিস বাইর করে দেখাইতে পারি শেখ হাসিনা কত বড় খারাপ ছিল, কত বড় ডিক্টেটর ছিল, তাইলে তো আ তার প্রশংসার থেকে আমার দাবিটা বেশি ভ্যালিড হবে নাকি? এখানে দাবি তো অবশ্যই ভ্যালিড হবে। বাট এখানে কথাটা হচ্ছিল আপনার উনাকে এ তো উনার দাওয়াত দেওয়ার কারণেই হচ্ছে তারা রেগে মগজে গেছিল। কিছু ঠিক আছে? রেগে ঢুকছে গেছিল নাকি ভাই? হচ্ছে অন্য এমন তো টপিকে তারপরে যাইতেছেন তারা হচ্ছে কোনটা? গালাগালি শুরু করছে। এর আগ ভাই পর্যন্ত কিন্তু মোটে তারা মোটে মোটে ওরে একদম আব্দুল্লাহ, আপনার মিথ্যা কথা মগজে বলব কিছু না। ঢুকছে নাকি আপনি আবার অন্য টপিকে যাওয়া শুরু করছেন? আমরা না, তো ওইটাই ভ্যালিডিটি আমি ওই টপিকে নিয়ে কথা বলতেছিলাম। আপনি যে আপনার ন্যারেশনটা নিয়ে আসলেন যে আপনার দিলের নবী শিশুকামী হচ্ছে গিয়ে, বা মোহাম্মদ নামক দিলের নবী শিশুকামী হচ্ছে যখন দাওয়াত দেওয়া শুরু করছিল, শিশু বোধহয় না, এরপরে তো লোকজন খেপছে। এই ন্যারেশনটা হচ্ছে তো মুমিনদের ন্যারেশন। এটা কি কোনো অবজেক্টিভ ন্যারেশন? হুম? না, এটা তো তাহলে অবজেক্টিভ না। এটা যদি অবশ্যই অবজেক্টিভ মুমিনদেরই ন্যারেশন ন্যারেশন। হয় তাহলে এটা নিয়ে আপনি আপনি মানে একটা গলা অবজেক্টিভ ফাটায় ন্যারেশন বলেন। দেন না যে তার আগে হচ্ছে তারা ৪০ বছর আগ পর্যন্ত ভাই বয়স আগ পর্যন্ত হচ্ছে আপনার শিশু তোতাইনের নবী কি অবজেক্টিভ ন্যারেশন দেওয়ার মতো রাখছে নাকি কাউরে? কেন? রাখবে রাখছে, না কেন? জীবিত রাখছে। হাজার কি বলে কিতাব আসিফ আছে, ভাই? হাজার অন্যান্য ধর্মের কিতাব আছে। কোনটা এখান একটা থেকে কি কিতাব তারা বলেন পরিবর্তন তো করতে ভাই, পারবে? অবজেক্টিভ ন্যারেশন দেওয়া একটা কিতাব বলেন তো, কোন কিতাব জীবিত রাখছে আপনার নবী? অবজেক্টিভ ন্যারেশন হলা। মানে এটা তো আমার সাথে আপনার ভালো করার কথা। পিকুয়ার ভাই আপনার নবী তো মানে সহিহ হাদিসের ভিতরে তো আছে কত একবারে সে সমালোচক নিজেই ছিল। বলতেছে আসিফ ভাই, সে নিজে বলেছে আপনারা দেন না, রাখছে এরকম লোক রাখছে, অবজেক্টিভ ন্যারেশন দেওয়ার মতো লোক রাখছে। হ্যাঁ, তা আছে, কত বই আছে। যখন জিজ্ঞেস করলাম একটা বই রেফারেন্স করে, এটা আপনি ভালো জানেন। ভাই আমি ভালো জানবো কেমন? আমি তো আপনি করতেছেন যে অবজেক্টিভ ন্যারেশন দেওয়ার মতো লোক রাখছিল আপনার নবী। আচ্ছা ফারাজ ভাই, এই যে একটু আগে যে রেফারেন্সটা দেখাইলাম হুয়া ইবনে আখতাব। এই ব্যাটার সাথে কি হয়েছিল পিকুয়ার ভাই একটু বলেন তো আমাদেরকে? এই লোকটাকে কি করছিল মোহাম্মদ বলেন তো? কখন কি করছিল এটা আমি জানি না। এই কি হুয়া হয়েছিল ইবনে ওনার সাথে? আখতাবকে কি করা হয়েছিল? মানে তার তার মানে মানে ইয়াটা মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা বলেন? না, এটা আমি সিউর জানি না। সিউর জানেন না। যে গলা কে কাটছিল যে মোহাম্মদ। হুয়াই ইবনে আখতাব কে, মানে লোকটা কে এবং তার সাথে কি হয়েছিল আমি সিউর জানি না। একটু আগে যে আমি একটা রেফারেন্স দেখাইলাম মোহাম্মদ সম্পর্কে মানে কটূক্তি করত একজন হুয়া ইবনে আখতাব, এক ইহুদি, যে বলতো যে মোহাম্মদ মেয়ে ছাড়া কিছু বোঝে না। এটা আপনাকে এইমাত্র দেখাইলাম না? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো কি হয়েছিল? মানে ও সাফিয়ার তারে বাপ। হত্যা করছিল? হ্যাঁ, তার গলা কাটছিল। তার জবাই করছিল তারে। কাব বিন আশরাফরে কি করছিল ভাই? কাব বিন আশরাফ যে মুহাম্মদের সমালোচনা করত, কি করছিল কাব বিন আশরাফকে বলেন তো? না, এখানে তাইলে এসে আল্টিমেটলি কথা হচ্ছে আপনার ওই যে তার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত কোনো অবজেক্টিভ আপনারা রেফারেন্স পাচ্ছেন না যে তার ব্যাপারে ভালো কিছু বলা আছে এই ধরনের। আমার কাছেও নাই। আপাতত আমি বলতে পারব না। তো সুতরাং আমার মনে হয় এই ডিসকাশনটা এখানে স্টপ করা বেটার।
আমি তো বুঝলাম না। আপনাকে যেটা জিজ্ঞেস করলাম যে এই যে মানে মোহাম্মদের যে সমালোচক যারা ছিল, তাদের সাথে হ্যাঁ। মোহাম্মদ কি করছিল সেটা জিজ্ঞেস করছি। মোহাম্মদকে এক অন্ধ হ্যাঁ, সাহাবীর মোহাম্মদ অনেক খারাপ কাজ করছে তার নবুয়ত প্রাপ্তির পরে। কিন্তু তার আগ পর্যন্ত কি খারাপ কাজ করছে ওইটার রেফারেন্স আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। সুতরাং আমার এখন আমার কাছে নাই সময় কোথায়? মোটামুটি শেষ। আমার ঠিক কাছে আছে? নাই কোথায় ভাই? আমার কাছে নাই কোথায়? আমি কি বললাম? আপনার তো সেটা দেখানোর কথা ছিল, তাই না? আপনি তো হ্যাঁ, বললেন আমার যে কথা ঠিক আছে। আমি ব্যর্থতা স্বীকার করতেছি। আমার কাছে নাই। সুতরাং আপনার কাছে যদি থাকে তাহলে দেখাইতে পারেন। না থাকলে তো ওই তো শেষ। কথা শেষ এখানে। আশ্চর্য! আমি তো দেখাইলাম কত কিছু দেখাইলাম যে নবী মোহাম্মদকে কি নামে ডাকতো, নবী মোহাম্মদ কি করত। এত কিছু দেখাইলাম। আশ্চর্য! আপনি তো আপনি সব নবুয়ত প্রাপ্তির আপনি পরেরগুলো না সেই দেখাইছেন। দাবিটা আপনি নিয়ে নবুয়ত আসলেন প্রাপ্তির আপনি আগেরগুলো না দেখান নাই তো একটাও। আপনি না সেই দাবিটা নিয়ে আসছিলেন যে মোহাম্মদকে আচ্ছা, নাকি আসিফ ভাই একটা সেকেন্ড। মোহাম্মদ নবুয়ত প্রাপ্তির আগে কি আব্দুল্লাহ করছে না করছে এটা সম্পর্কে কি ইসলামিক রেফারেন্স অত বেশি আছে আসিফ ভাই? ইসলামিক রেফারেন্স অত্যন্ত সামান্য, খুব হালকা পাতলা। কিন্তু সেই জিনিসগুলা থেকেও আসলে পরিষ্কারভাবে কিছু বোঝা যায় না। আচ্ছা উনি চলে গেছে ফরাজ ভাই। আসিফ ভাই দেখেন ওই যে আম আমাদের পালা যাওয়া হাসিনা আপাকে নিয়ে কথা বলা বা হচ্ছে গণতন্ত্র নিয়ে কথা বলা বা এদের কি ফ্ল, গণতন্ত্রের কি ফ্ল, হাসিনার কি ফ্ল, তারপর হচ্ছে আপনার আ সেকুলারিজম এর কি ফ্ল, এগুলো নিয়ে আমি মানে কথা বলব, মন খুলে কথা বলব, নো ডাউট অ্যাবাউট ইট। মানে আমি বলতে ইন্টারেস্টেড। কার সাথে? যে হচ্ছে অবজেক্টিভলি কোনো কিছু যাচাই করতে পারে। তার সাথে আমি ওটা নিয়ে আলোচনা করব। বাট যে হচ্ছে গিয়া আমার কাছে আসবে ওই থুতামি নিয়ে যে আমার কাছ থেকে আদায় করে নিবে যে সেকুলারিজম এর কি ফ্ল আছে, এরপরে ভাই আমি তো ইসলামিক খেলাফত চাই, হ্যাঁ? ওই ধরনের ছাগলের ৩ নাম্বার বাচ্চার সাথে তো আমি এটা নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড না। এজন্যই আরকি আমি আসিফ ভাইকে বললাম যে আপনার সাথে অবজেক্টিভ আলোচনা করতে যাচ্ছে, তাকে একটু যাচাই করে দেখা উচিত যে সে আসলে অবজেক্টিভিটি নিজে হোল্ড করে কিনা। বুঝতে পারছেন আসিফ এটা ভাই? তো এটা তো মানে ওরা মানে মেক্সিমাম পাবলিক যে সেটা হোল্ড করে না সেটা তো ফরাজ ভাই একদম obvious। এটা তো আসলে তো যাই হোক ঠিক আছে। এদের সাথে তো ভাই আমি মানে ওই আলোচনা আপনি করতে পারেন। আমার কাছে মনে হয় যে ওই যে আলোচনা করাটা এদের সাথে worthless মানে যে যেটা ডিজার্ভ করেন আরকি। আই থিংক আমার অবজেক্টিভ আলোচনা হবে অবজেক্টিভ আলোচনা হবে কি যেটা তার পেটে হজম হওয়া উচিত হবে না আরকি। আচ্ছা। ঠিক আছে তাহলে আমরা পরের জনের কাছে